الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আপনাদের আমাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের পরিচিত জ্ঞানী এবং জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেবের কাছে যাই এবং অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম একটি আর্জেন্ট প্রশ্ন প্লে করব, তারপর আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং তারপরে যদি সময় থাকে, সময় পাওয়া যায়, তাহলে আপনাদের বাকি অডিওগুলো প্লে করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদের আমাদের সকলের প্রিয় মৌলানা সাহেবের কাছে যাই, ওনার স্বাগতম জানাই, সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অংশগ্রহণ করার জন্য, আপনি যে এসেছেন তার জন্য আমি সকলের দর্শকবৃন্দদের তরফ থেকে আপনার ধন্যবাদ জানাই মৌলানা সাহেব। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন একটি আর্জেন্ট অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। ইসলামিক বাংলা মাসাইলে জিন্দেগি, আমার প্রিয় সাবির ভাইজান এবং রশন ভাই, আশা করি আপনারা দুজনেই ভালো আছেন এবং সর্বদায়ের মতো ভালো থাকুন, এই দোয়াই করি আপনাদের জন্য। আমার বড় মায়ের কিছু প্রশ্ন আছে। প্রশ্নটাই যে শাবান মাসের 15 তারিখে মানে শাবে বরাতের রাতের আমলটা কি, কিংবা দিনের আমলটা কি, ওইটা যদি শুক্রবার দিনে মানে আপনাদের এপিসোডে যদি দেখাতেন তাহলে উনি দেখতে পেতেন। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন ফোন করে, তো ওনার সাথে সাথে যদি আরো কেউ উপকৃত হয় তাহলে আমরা সবাই মানে আমাদের সবারই লাভবান হবে। তাই আপনাকে বললাম শুক্রবারের এপিসোডে এটা জানাবেন। রাখি, খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আফরোজা আপা, প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আফরোজা খাতুন, আশা করি এখানে মায়ে শাবানের যে আমাল উল্লেখ করতে যাচ্ছি, বিশেষ করে শবে বরাতের আমাল, তার থেকে আপনার বড় মার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দরা লাভবান হবেন। শাবান মাসের এই রাতকে লাইলাতুল বারাত যাকে বলা হয়, জি, 14 শাবানের দিনগত রাত, ঠিক 15ই শাবানের রাত বলা হয়। জি, রোশন ভাই, এই শাবানের এই 15 শাবানের এই রাতকে কোরআনে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। সূরা দুখান আয়াত নম্বর 3-এ লাইলাতুল মুবারাকা, অর্থাৎ এই মুবারক রাত। তো যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের থেকে বর্ণিত রওয়ায়াত, এই রাতকে লাইলাতুল কদরের পরে, রমজান মাসে যে লাইলাতুল কদর আসে তারপরে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম রাত বলা হয়েছে। বা রওয়ায়াত হিসেবে নবীর জন্য যেমন লাইলাতুল কদর ছিল, আহলে বাইতের জন্য আজকের এই রাতকে বলা হয়েছে। তাহলে চিন্তা করুন কত আফজাল রাত। আর আজকের রাত্রে আল্লাহ নিজের কোনো বান্দাকে নিরাশ করেন না। তার কাছে যা কিছু দাবি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চাওয়া হয় বা দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হ্যাঁ, মাসিয়াত ছাড়া যদি কেউ হারাম দাবি করে, অবৈধ দাবি করে, গুনার দাবি করে, সেটা হয়তো কবুল হবে না। তাছাড়া কোনো বৈধ দাবিকে আল্লাহ রদ করেন না। এত গুরুত্ব দেওয়া হয়েছে আজকের রাতের। তো আজকের রাত্রের যে বিশেষ আমালগুলো উল্লেখ হয়েছে, সর্বপ্রথম গোসল। আজকের রাত্রে সন্ধ্যার পরে যে কোনো সময় গোসল করে তারপরে যদি আমাল শুরু করে তো সেটা উত্তম। তো আমার প্রিয় দর্শকবৃন্দরা, আজকের রাত্রের প্রথম আমাল হচ্ছে গোসল। নিয়ত হবে আমি শবে বারাতের গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান আল্লাহ। যদি কেউ নলে বা কল দিয়ে শাওয়ারে গোসল করে তো তারতিবের সহিত নিয়ত করবে। আর যদি কেউ পুকুরে, খালে, বিলে ডুব মেরে গোসল করে তো নিয়ত করবে আমি শবে বারাতের গোসল করিতেছি ইরতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ। আশা করি গোসলের নিয়মটা বুঝতে পেরেছেন। আমি বহুবার বলেছি এটা। তো আজকের রাত্রের প্রথম আমল হচ্ছে গোসল। ওই গোসল মানে পাপ ধোয়া যাকে বলা হচ্ছে। এত গুরুত্ব দেওয়া হয়েছে যে গুনার বোঝ হালকা হয়ে যাবে, গুনার বোঝা, পাপের বোঝা হালকা হয়ে যাবে যদি কেউ নেক নিয়তের সঙ্গে ওই গোসল করে। তো আজকের রাত্রের প্রথম আমল হচ্ছে গোসল। তারপরে আজকের রাত্রে সারা রাত জেগে মানে দোয়া, নামাজ, তওবা, ইস্তেগফারের মধ্যে
কাটাতে বলা হয়েছে। বিভিন্ন আচ্ছা। দোয়ার উল্লেখ হয়েছে, সব কিছু বিস্তারিত বলা সম্ভব হবে না, জি জি অল্প যা কিছু সম্ভব হবে সেটা বলবো। তবে যেটা রওয়ায়তে উল্লেখ হয়েছে, আজকের রাত্রে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, আজকের রাত্রে এশা নামাজের পরে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি শবে বারাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা আমি 15ই শাবানের রাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়ত করতে হবে। শবে নিমায় শাবানের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে প্রথম সূরা আলহাম পড়তে হবে, তারপরে সূরা জহদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহাম পড়ার পরে সূরা কুল আল্লাহু আহাদ পড়তে হবে। এইভাবে 2 রাকাত নামাজ পুরো করতে হবে। দ্বিতীয় রাকাত যখন শুরু করবেন তো প্রথম সূরা আলহাম পড়বেন, তারপরে সূরা কুল আল্লাহু আহাদ পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে দোয়া কুনুত যেভাবে আমরা পড়ি দোয়া কুনুত পড়বেন, তারপরে রুকু সিজদা তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে এবারে যে তাসবিহ পড়তে হবে, আজকে তাসবিহ পড়ার নিয়মটা একটু ভিন্ন রকম ভাই। সাধারণত আমরা প্রথম 34 বার আল্লাহু আকবার, তারপরে 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে 33 বার সুবহানাল্লাহ বলি। আজকে এটা উল্টো পড়তে হবে। আগে 33 বার সুবহানাল্লাহ, তারপরে 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে 34 বার আল্লাহু আকবার বলতে হবে। কেন, কারণটা কি? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন, এর পিছনে ঘটনা আছে যেটা এখন হয়তো উল্লেখ করা এখন সম্ভব হচ্ছে না। এবার একটা দোয়া পড়তে হবে এখানে। এখানে দোয়াটা সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে দোয়া আছে, বইয়ের মধ্যে দোয়া আছে। ইয়া মান ইলাইহি মালজাল ইবাদি ফিল মুহিম্মাতি ওয়া ইলাইহি ইয়াফদাউল খালকু ফিল মুলিম্মাতি ইয়া আলিমাল জাহরি ওয়াল খাফিয়াতি, এইভাবে দোয়াটা শুরু হয়েছে। এই দোয়াটা পড়ার পরে এবারে আপনাকে সেজদায় যেতে হবে। মনে রাখবেন, দোয়া পড়ার পরে সেজদায় যাবেন, আর সেজদায় গিয়ে 20 বার 20 বার ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব, 20 বার ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব বলতে হবে। তারপরে 7 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 7 বার বলতে হবে। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 7 বার বলতে হবে। তারপরে মাশাআল্লাহ 10 বার বলতে হবে, মাশাআল্লাহ 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 10 বার। তারপরে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার বলতে হবে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে এবারে দরুদ শরীফ পাঠ করতে হবে, আর ওই সেজদায় অবস্থায় থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যা কিছু দোয়া করবেন মনে রাখবেন আপনার দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছাবে, আর সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষে মঙ্গল মনে করেন তো সেটা কবুল হয়ে যাবে। তো এছাড়া আজকে রাত্রের আরো একটি সুন্দর দোয়া আছে। যদি কেউ এই দোয়াটা আজকে রাত্রে পড়ে তো সে নিজের যুগের ইমামের সাক্ষাতের সওয়াব পাবে। মানে যুগের ইমামের সাক্ষাতের যে সওয়াব, সেই সওয়াবটা দেওয়া হয়েছে এই দোয়ার মধ্যে। সুবহানাল্লাহ। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিহাক্কি লাইলাতিনা, আল্লাহুম্মা বিহাক্কি লাইলাতিনা ওয়া মাউলুদিহা ওয়া হুজ্জাতিকা ওয়া মাউইদিহা, এইভাবে দোয়াটা শুরু হয়েছে। মনে রাখবেন, আল্লাহুম্মা বিহাক্কি লাইলাতিনা ওয়া মাউলুদিহা ওয়া হুজ্জাতিকা ওয়া মাউইদিহা। ছোট দোয়া, খুব বড় দোয়া না। এই দোয়াটা পড়ার পরে এবারে নিজের জন্য ইমামকে ওসিলা করে, আহলে বাইতকে ওসিলা করে দোয়া করবেন। তাছাড়া আজকের রাত্রে 4 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। অর্ধেক রাত্রের পরে যদি পড়েন তো অতি উত্তম, তবে তার আগেও যদি পড়তে চান পড়তে পারবেন। এই 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়তে হবে, আর প্রতি রাকাতে সূরা আলহাম পড়ার পরে 100 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে হবে। এই 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত হবে আমি 15ই শাবানের রাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 2 রাকাত পড়া হয়ে যাবে, আবার নিয়ত করবেন আমি 15ই শাবানের রাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। তো 2 রাকাত করে 4 রাকাত যখন নামাজ হয়ে যাবে, এবারে এই নামাজটা পড়ার পরে এবারে সেজদায় যেতে হবে, আর সেজদায় গিয়ে একটা দোয়া পড়তে হবে। এই দোয়াটা যদি কেউ সেজদায় না পড়তে পারে তো বসেও পড়তে পারে। আল্লাহুম্মা ইন্নী ইলাইকা ফাকিরুন ওয়া মিন আযাবিকা খাইফুন মুস্তাজিরুন, আল্লাহুম্মা লা তুবাদ্দিল ইসমি ওয়া লা তুগাইয়ির জিসমি ওয়া লা তাজহাদ বালাই ওয়া লা তুশমিত বিআদাই, আউযু বিআফইকা মিন ইকাবিকা ওয়া আউযু বিরহমাতিকা মিন আযাবিকা ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিনকা জাল্লা সানাউকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা ওয়া ফাওকা মা ইয়াকুলুল কাইলুন। এটা পড়ার পরে এবারে যা কিছু নিজের দোয়া আছে, মোনাজাত আছে, এখানে বর্ণনা করুন, বা আপনার কাছে যদি কেউ দোয়া করার জন্য আশা করে থাকে তো তার জন্য দোয়া করুন। ইলতিমাসে দোয়া অনেকে বলে থাকেন, তার জন্য দোয়া করতে বলা হয়েছে। আর এই দোয়ার শেষে সেজদায় গিয়ে এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাতের শেষ সেজদা, মনে করুন এই রাতের আমালের এইটা হবে শেষ সেজদা, ওই সেজদায় গিয়ে এই দোয়াটি পড়তে বলা হয়েছে। সাজাদা লাকা সুয়াদি ওয়া খেয়ালি ওয়া আমানা বিকা ফুয়াদি
হাদি ইয়াদায়া ওমা জানাইতুহু আলা নাফসি ইয়া আযীমু তুরজা লিকুল্লি আযীমিন ইগফির লিয়াল আযীমা ফাইন্নাহু লা ইয়াগফিরু যামবাল আযীম ইল্লা রাব্বাল আযীম। সেজদায় এই দোয়াটা পড়তে হবে, তারপরে উঠে বসতে হবে, আবার উঠে বসে আবার সেজদায় যেতে হবে, গিয়ে আবার এই দোয়াটা পড়তে হবে। আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আযাআত লাহুস সামাওয়াতু ওয়াল আরদুন ওয়ানকাশাফাত লাহুদ যুলুমাত ওয়া সালাহা আলাইহিল আমরুল আউওয়ালিনা ওয়াল আখিরিন মিন ফুজআতি নাকামাতিকা ওয়া মিন তাহওয়িলি আফিয়াতিকা ওয়া মিন যাওয়ালি নি'মাতিকা আল্লাহুম্মা রযুকনি কলবান তাকিয়ান নাকিয়ান ওয়া মিনাশ শিরকি বারিয়ান লা কাফিরান ওয়ালা শাকিয়া। এই দোয়াটা সেজদায় পড়ার পরে এবারে আপনার ডান গাল, মানে এই যে ডান গাল সেজদার উপরে রাখতে হবে, আর এই ছোট দোয়াটি পড়তে হবে, আফফারতু ওয়াজহি ফিত তুরাবে ওয়া হুক্কা লি আন আসজুদা লাকা। তারপরে বাম গাল সেজদার উপরে রাখুন আর এই দোয়াটা পড়ুন, আফফারতু ওয়াজহি ফিত তুরাবে ওয়া হুক্কা লি আন আসজুদা লাকা। তারপরে আবার কপালকে সেজদার উপরে রাখুন আর এই দোয়াটা পড়ুন, আফফারতু ওয়াজহি ফিত তুরাবে ওয়া হুক্কা লি আন আসজুদা লাকা। তো এখানে রবায়ত হয়েছে যে এই জিকির পড়ার পরে এবারে যদি আপনি অস্ত্রপাতের সঙ্গে, মানে সামান্য যদি চোখে আল্লাহর ভয়ে বা পরকালের আশায় যদি চোখে সামান্য পানি এসে যায় আর ওই সময় যদি দোয়া করা হয় তো দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। রশিদ ভাই, আজকে রাত্রের এই যে বিশেষ সময়টা সাহরির সময়, কিন্তু এটা শেষ সময়। আজকে রাত্রে 100 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রাকাত করে 50 বার পড়লে 100 রাকাত নামাজ হবে, আর প্রতি রাকাতে সূরা আলহামদুর পরে 10 বার কুল আল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। মানে আজকে রাত জেকে কাটাতে বলা হয়েছে। তো যত বেশি আল্লাহর উপাসনার মধ্যে, মনে করো নামাজ, নফল নামাজ, দোয়া, জিকির, তেলাওয়াতে কোরআনের মধ্যে যদি কাটানো যায় তো অতি উত্তম। তো যদি কেউ সময় পায় তো 100 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে, আর প্রতি রাকাতে সূরা আলহাম পড়ার পরে 10 বার কুল আল্লাহু আহাদ পড়তে হবে। এটা কিন্তু আজকে রাত্রের নামাজের মধ্যে উল্লেখ করলাম। এবারে আজকে রাতের কিছু দোয়া আছে, আমার দর্শক বিন্দুদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই আমাল বিস্তারিত যদি দেখতে চান তো বাংলা দোয়া অ্যাপের মধ্যে দোয়া আছে, মুফাতুল জানানের মধ্যে দোয়া আছে, শিয়া টুলকিটের মধ্যে দোয়া আছে, ডিভাইন পালসের মধ্যে দোয়া আছে। এই সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে আজকে রাতের আমাল দোয়া আছে, বা এই সমস্ত দোয়া যেগুলো আমি বলছি বা বললাম সব দোয়া আছে, ওগুলো আপনারা দেখে পড়তে পারেন। আর আজকের রাতের বিশেষ আমালের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত, আজকের রাত্রে ইমাম হুসাইন আলাইহিস সালামের যদি কেউ নিকট থেকে জিয়ারত করতে পারে তো অতি উত্তম। আর যদি নিকট থেকে জিয়ারত না করতে পারে তো নিজের ঘরের আঙিনায় দাঁড়িয়ে কি ছাদের উপরে দাঁড়িয়ে শুধু আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই 3টে শব্দ যদি বলে তো রশন ভাই রওয়ায়াতে উল্লেখ হয়েছে সে 24,000 নবীর 1,24,000 নবীর সঙ্গে সাক্ষাতের সওয়াব পাবে। আর ওই জিয়ারত পড়ার পরে এবারে 100 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তাসবিহাতে 4 বার, 100 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলবেন। মনে রাখবেন এই তাসবিহাতে একবার পড়া মানে জান্নাতে নিজের জন্য একটা গাছ লাগানো, ফলের গাছ লাগানো। যে যতবার এই তাসবিহাতে 4 বার পড়বে তার তরফ থেকে জান্নাতে তার জান্নাতকে সাজানো হবে আর তত ফলের গাছ লাগানো হবে। একবার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়া মানে জান্নাতে একটা গাছ লাগিয়েছেন আপনার মহলে বা আপনার স্থানে, যেখানে আপনি স্থান পাবেন জান্নাতে। তাছাড়া আজকে রাতের বিশেষ আমালের মধ্যে বা নামাজের মধ্যে সালাতুত তাসবিহ পড়তে বলা হয়েছে। এটা আমি বহুবার বলেছি, সালাতুত তাসবিহ কিভাবে পড়তে হয় আপনারা জানেন। একে নামাজে জাফর তৈয়ারও বলা হয়, জানাবে জাফর তৈয়ার আলাইহিস সালামের নামাজ। তো সালাতু জাফর তৈয়ার বা সালাতুত তাসবিহ আজকে রাত্রে পড়বেন। আর এছাড়া আজকে রাত্রের বিশেষ আমাল বা দোয়ার মধ্যে যেটা জিকির হয়েছে, ইলাহি তাআররাদা লাকা ফি হাযিল লাইলা আল মুতাআররিদুন ওয়া কাসাদাকাল কাসিদুন, এইভাবে একটা দোয়া শুরু হয়েছে। এই দোয়াটা পড়ার পরে এবারে নামাজে শেফা মানে সালাতুল লাইল 8 রাকাত, তারপরে সালাতুল শেফা, তারপরে সালাতুল বিতর। তো এই 8 রাকাত সালাতুল লাইল পড়ার পরে এই দোয়াটা পড়তে বলা হয়েছে আজকে রাত্রে। তো যদি কেউ সালাতুল লাইল না পড়ে তো এই দোয়াটা যে কোনো সময় সে পড়তে পারে। লাইলাতুল বারাত বলা হয়েছে শবে বারাত, যে রাত্রে আল্লাহ রূহকে আজাদ করে। তো সমস্ত মরহুমিনরা নিজের আপনদের নিকটে আসেন, নিজের কবরের কাছে আসেন, নিজের বাড়িতে আসেন, বিভিন্নভাবে রওয়ায়াতে উল্লেখ হয়েছে। আর ওনারা অপেক্ষা করেন যে আজ আমাদের আপনরা আমাদের জন্য কিছু নেকি করবেন, উপহার দেবেন। তাই মনে রাখবেন আজকের রাত্রে নিজের মরহুমিনদেরকে ভুলবেন না।
কিছু যদি না দিতে পারেন কমস কম ফাতিহা পড়ে তাদের রূহকে হাদিয়া করে দেবেন, কি 7 বার সূরা কদর পড়ে তাদের কবরের উপরে গিয়ে কবরের উপরে হাত রেখে 7 বার সূরা কদর পড়ে হাদিয়া করবেন। আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম মৌলানা সাহেব এবং রোশন আলী ভাই, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে আহলে বাইতের সাদকায় হেফাজতে রাখুন, আমিন। হুজুর, আমার একটা প্রশ্ন। আমি এখন অনেক মানুষ দেখি যে আল্লাহর প্রতি এত ভক্তি যে আজানের সাথে সাথে মসজিদে ছুটে চলে আসে, এবং মেয়েদেরকেও দেখা যায় যে আজানের সাথে সাথে নামাজের জন্য প্রস্তুত, কিন্তু এই ধরনের ব্যক্তি একটাও সূরা শুদ্ধ করে পড়তে পারে না। আমি জানতে চাই যে এই ধরনের ব্যক্তিদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবেন? একটু বলে দিবেন। সালামুন আলাইকুম। এটা মাসাইলে জিন্দেগি বাংলাতে শুনতে চাই। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার ভাই বা বোন, খুব সুন্দর প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওনার সাহেব ভাই বা বোন, উনি নাম ওনার উল্লেখ করেননি। প্রশ্ন হচ্ছে ওনার যে অনেক মানুষকে দেখা যায় সমাজে, মেয়ে হোক বা ছেলে হোক, স্ত্রী হোক বা পুরুষ হোক, নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজের জন্য ছুটতে চলে যায়, কিন্তু হয়তো অনেক কারণের জন্য ওনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। তো আমাদের ভাইয়ের মানে বলে গেলে যে একটা অবজেকশন, ভাইয়ের বা বোনের একটা অবজেকশন, যে কি এই ধরনের মানুষ যারা সঠিকভাবে আরবিক উচ্চারণ করতে পারে না, আরবিক পড়তে পারে না, দোয়া দুরুদ, এই ধরনের মানুষের কি নামাজ কবুল করবেন? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রোশন ভাই, সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যাদের মধ্যে এই সমস্যা আছে, শরীয়ত এদের জন্য বলেছে তোমরা আপ্রান্ত চেষ্টা করো সঠিকভাবে নামাজের কোরআনের বা কিরাত, জিকির, ঠিক সমস্ত যে সূরাগুলো পড়তে হবে কমস কম ওই সূরাগুলো সঠিকভাবে পড়া শেখো। জিকির যেগুলো পড়তে হবে বা দোয়া যেগুলো পড়তে হবে নামাজের ভেতরে, এগুলো সঠিকভাবে শেখো। এবারে একজন আপ্রান্ত চেষ্টা করেছে, পরিপূর্ণ চেষ্টা করেছে সঠিকভাবে শেখার, তারপরেও যদি কিছু ত্রুটি রয়ে যায় তো এটা আল্লাহ ক্ষমা করবে। যেমন রাওয়ায়াতে আমরা পেয়েছি জানাবে বিলাল হাবাসি, উনি শিন বলতে পারতেন না, তাই উনি বলতেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। হ্যাঁ, রাইট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন ওনার কাছে নালিশ করা হলো যে বিলালকে আপনি আজান দেওয়ার দায়িত্ব দিয়েছেন কিন্তু বিলাল শিন বলতে পারে না, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো নবী বলেছিলেন সিন ও বিলানিন শিনুন ইনদাল্লাহ, বিলাল সিন আল্লাহর নিকটে শিন। তো এমন হতে পারে, সকলের জন্য হতে পারে। তো আপ্রান্ত চেষ্টা করতে হবে যতক্ষণ সম্ভব সঠিক পড়া যায় সঠিক পড়ার চেষ্টা করতে হবে, সঠিক কিরাতের সঙ্গে সূরা পড়তে হবে, জিকির করতে হবে। যদি তারপরেও ত্রুটি রয়ে যায়, আশা করি আল্লাহ মার্জনা নজরে দেখবেন বা কবুল করবেন। এটার জন্য তো ফর্মুলা দেওয়া আছে, যদি কারণ জবান যদি বন্ধ থাকে তার জন্য লাকুনতার গিরোহটা খোলার জন্য কোরআনে আয়াত আছে মুসা আলাইহিস সালামের সূরা তাহা আয়াত নম্বর 25, 26, 27, 28 এই চারটি আয়াত বারবার পড়তে বলা হয়েছে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এটা বারবার পড়লে এই জবান খুলে যাবে আর ইনশাআল্লাহ সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন ইনশাআল্লাহ। নেক্সট প্রশ্ন পড়ি। এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগি বাংলার জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি। হুজুর, আমি এখন প্রশ্ন একটু কম করছি, কারণ আমাদের নতুন দর্শকদের প্রশ্নের মাধ্যমে অজানা জিনিস জানতে পারছি, তাই আমি প্রশ্ন কম করছি। কিন্তু আমি প্রতিটি অনুষ্ঠান খুব মনোযোগ সহকারে দেখি এবং সেইগুলো অন্যদেরকেও বলার এবং বোঝানোর চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিটি অনুষ্ঠান নিজে দেখি এবং অন্যকে দেখার জন্য বলি এবং আমার নিজের জন্য ডকুমেন্ট করে রাখছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কবির হোসেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন আর গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট করছেন কবির ভাই, আর সেগুলো উনি আবার পোস্ট করছেন, মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো সবার কাছে পৌঁছে দেওয়ারও চেষ্টা করছেন। আর ওগুলো ডকুমেন্টগুলো মানে সংকলন করছেন, জমা করছেন নিজের জন্য, নিজের বাল বাচ্চাদের জন্য, ভবিষ্যতের জন্য। এটা কিন্তু খুব সুন্দর জিনিস। আকাশ আমার অন্য দর্শকবৃন্দরাও যদি এইরকম দায়িত্ব পালন করেন, মনে করুন আজ যেগুলো হয়তো শুনছে কালকে ভুলে যেতে পারে। কবির হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহু খায়রা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নেক্সট প্রশ্ন পড়ি। প্রশ্ন মাসাইলে জিন্দেগির জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হোসেন, আবার কবির হোসেন ভাই প্রশ্ন করছেন। বলছি হুজুর, অ্যালার্জির এবং শ্বাসকষ্ট সমস্যার জন্য আপনার কাছে উপায় চাচ্ছি। আমার স্ত্রী রুবিনা আক্তারের জন্য
দীর্ঘদিন অ্যালার্জি ও শ্বাসকষ্ট সমস্যা নিয়ে জীবন যাপন করছে। অনেক ভালো ডাক্তারকে দেখিয়েছি, কিছুদিন সুস্থ হলে আবার সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই অনুরোধ রইল সহজ কোনো উপায় বা দোয়া বলে দেওয়ার জন্য। সকলের সুস্থতার কামনা করছি, এলাহি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কবির হোসেন ভাইয়ের ওয়াইফ রুবিনা আক্তার বনিয়া শ্বাসের এবং অ্যালার্জির কষ্ট, অনেক ডাক্তারকেও কনসাল্ট করেছেন কিন্তু কোনো এই পর্যন্ত রেজাল্ট পাননি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব, অ্যালার্জি কি টাইপের? অ্যালার্জি কিছু হয় রোশন ভাই হাসি মানে ছিক আসে, আবার কিছু অ্যালার্জি হয় গায়ে চুলকায়। তো অ্যালার্জিটা কি ধরনের সেটা উল্লেখ করে নেই, রাইট? আপনি উল্লেখ করুন যে অ্যালার্জিটা কোন ধরনের, মানে শরীরে চুলকানি হচ্ছে, তো যদি ইচিং হয়ে থাকে তার অন্য চিকিৎসা আছে, আর যদি ছিক আসে, যেটা আমরা হাসি বলি বাংলায়, হাসি আসে, ছিক আসে, তো আর তার অন্য ট্রিটমেন্ট। তো আগে ক্লিয়ার করুন কোন ধরনের। তবুও একটা সাধারণ হিসেবে অ্যালার্জির জন্য দুটো ট্যাবলেট পাওয়া যায়, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এল হিটস মাউন্ট একটা ট্যাবলেট, আর একটা হচ্ছে মন্টেওয়াক, মানে এগুলো আমাদের পরিবারে ব্যবহার হয়। মন্টেওয়াক এলসি, এই দুটো ট্যাবলেট যদি বাংলাদেশে আপনাদের দেশে পাওয়া যায়, তো এই দুটো ট্যাবলেট ডাক্তার সঙ্গে তবে পরামর্শ করে ব্যবহার করুন। আমার মনে হয় 2 থেকে 3 দিনের মধ্যে ওই অ্যালার্জি থেকে আপনার স্ত্রী মুক্তি পাবেন। তাছাড়া দোয়ার জন্য বলছি, মানে শ্বাসকষ্টের জন্য সূরায়ে তাকবীর 30 পারায় 81 নম্বর সূরায়ে তাকবীর পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা প্রতিদিন সকাল সন্ধ্যা পান করতে হবে। সূরায়ে তাকবীর, এর থেকে শ্বাসকষ্ট কম হয়ে যাবে। আর শ্বাসকষ্ট থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্য স্টিম নিতে বলুন, আপনার স্ত্রীকে স্টিম নিতে বলুন, মানে গরম পানির ভাপ নিতে হবে। আর ওই পানিতে কলঞ্জের দানা আর পুদিনার পাতা, আর যদি পুদিনার পাতা না পান তো গাঁদা ফুলের পাতাও দিলেও হবে। গাঁদা ফুলের পাতা আর কলঞ্জের দানা দিয়ে ভালো করে বয়েল করে, এবারে মনে করুন চাদর মুড়ি দিয়ে হোক, কুচি একটা মুড়ি দিয়ে ওই গরম ভাবটা নাক দিয়ে বা মুখ দিয়ে টানতে হবে। শ্বাসনালীতে যখন মানে লিকুইড আসে তো ওই বাধা সৃষ্টি করে, শ্বাস নিতে তখন কষ্ট হয়। তো আশা করি এই স্টিম নিলে তাড়াতাড়ি ওই শ্বাসনালী ক্লিয়ার হয়ে যাবে আর ওই শ্বাসের কষ্ট কম হয়ে যাবে। এর জন্য ইনহেলার ব্যবহার হয়, তবে ওটা ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি ন্যাচারাল ট্রিটমেন্ট করুন, মানে ভাপ নিন। আপনার স্ত্রীকে বলুন ওই যেভাবে বললাম ওইভাবে ভাপ নিতে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আশা করি উনি আরাম পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এবং মাশা আল্লাহ, এই 4টি জিকিরের অর্থ কি আপনি একটু বলবেন? এবং এই 4টি জিকিরের কোন কোন পরিস্থিতিতে বলতে হয়, দয়া করে উত্তর দিবেন। সুরজ শেখ সাহেব, নিয়মিত দর্শক প্রশ্ন করছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ অর্থ কি এবং কোন পরিস্থিতিতে? এগুলো রোশন ভাই তাসবিহ তাহলিল আমরা যাকে বলি, যে কোনো সময় পড়া যায়। নামাজের পরেও আমরা পড়ি তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহার রূপে, বা মাশাআল্লাহ এক্সট্রা উনি যেটা বলেছেন। তো আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ঠিক। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রাইট। আর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জাত পবিত্র বা পাক। আর মাশাআল্লাহ মানে কত সুন্দর চেয়েছেন আল্লাহ, মানে এটা আমরা কখন বলি, যখন কোনো জিনিসকে আমরা পছন্দ করি তখন আমরা বলি মাশাআল্লাহ। মনে করুন কারো দেখতে খুব ভালো লাগলো, ঠিক, তো আমরা বলি মাশাআল্লাহ, মানে আল্লাহ কত সুন্দর বানিয়েছেন, কত সুন্দর করেছেন, কত সুন্দর বলেছেন। তো এইগুলো পরিস্থিতি, মানে মাশাআল্লাহ শব্দটা ব্যবহার হয় যখন আমরা খুশি হই, উৎসাহিত হই, কাউকে প্রশংসা করার জন্য আমরা বলি মাশাআল্লাহ। তাছাড়া আলহামদুলিল্লাহ কোনো নেয়ামত যখন আমরা পাই, উপভোগ করি, তো আমরা আলহামদুলিল্লাহ বলি। এই জন্য খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ বলতে বলা হয়েছে। আর আল্লাহু আকবার তাসবিহ তাহলিলের জন্য সবসময় বলা যাবে, সবসময় বলা উচিত। আর সুবহানাল্লাহ আমরা এটাও প্রশংসার জন্য বলি বা আল্লাহর পবিত্রতার সাক্ষী দেওয়ার জন্য বলি। এই 4টে জিকির মূল জিকির, কিন্তু এটাকে মূল জিকির বলা হয়েছে। অতি সুন্দর, দিনের বেলা যদি কমসে কম এক তসবিহও পড়া যায় তো এই তসবিহ পড়া উচিত, এর বড় সওয়াব এবং বড় ফজিলত। নেক্সট প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম প্রিয় মৌলানা সাহেব, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আপনার উভয় বাংলা অনুষ্ঠান আরম্ভ হওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি রফিক আলী, উত্তর লখিমপুর, অসম থেকে বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন যে ইমামদের লাকাব কারা রাখে এবং লাকাব এবং আসল নাম রাখার উদ্দেশ্য কি কি? উত্তর মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে দেওয়ার জন্য অনুরোধ রইল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রফিক ভাই, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং অনুষ্ঠানকে ফলো করার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, রফিক আলী ভাই উত্তর লখিমপুর, আসাম বা অসম থেকে প্রশ্ন করছেন যে ইমামদের, আমাদের আইম্মা আলাইহিমুস সালামের যে লাকাব থাকে
পদবী পদবী থাকে, যে এই পদবী কারা রাখে বা এই পদবীর মানে কারা দিয়েছে বা আসল নামের সঙ্গে কি মানে রিলেশনটা কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। রফিক ভাই, আসল নাম হচ্ছে কোনো ব্যক্তির অস্তিত্বের পরিচয়। যেমন আমার নাম শেখ সাবির রেজা, তো আমি এই নামের পরিচিত, বা আমাকে যখন এই নামে ডাকা হবে তার মানে আমি সম্বোধিত, বা রওশন ভাই তার মানে আপনি। তো নাম হচ্ছে কোনো ব্যক্তির অস্তিত্ব বা তার পরিচয়। আর পদবী বা লাকাবের মাধ্যমে তার গুণ বর্ণনা হয়। যে যত মানে গুণ নিজের মধ্যে সংকলন করে, কালেক্ট করে, তার তত লাকাব বৃদ্ধি পায়। যেমন মনে করুন, আমি যখন আলিম ছিলাম না, আমাকে কেউ আলিম বলতো না। আমি এখন শিক্ষা লাভ করে, উদাহরণ বলছি, আলিম হচ্ছে, তো আমাকে আমার নামের আগে আলিমেদিন লাগানো হচ্ছে। আমি যদি হজ করে আসি তো আমার নামের আগে হাজি লেখা হবে। আমি যদি জিয়ারত করে আসি আমার নামের আগে জিয়ারত লেখা হবে। তো এইভাবে মানে পদবীর মাধ্যমে ওই ব্যক্তির গুণগান জিকির হয়। এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে ইমামদের বা নবীদের এই লাকাব বা পদবী কে দিয়েছে, কোথা থেকে দিয়েছে বা কে দেয়? তো মনে রাখবেন, নবী বা আহলে বায়তকে যে সমস্ত লাকাব দেওয়া হয়েছে মাসুমিনদেরকে, এর মধ্যে অধিকাংশ সব আল্লাহ রাসূলের তরফ থেকে, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে বা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। নবীকে পদবী আল্লাহ দিয়েছেন তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির বলে সব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাওলা আলী আলাইহিস সালামের কয়েকশো লাকাব বলেছেন, কয়েকশো লাকাব বলেছেন। ওইভাবে মাওলা আলী আলাইহিস সালামের পরে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পদবী বা লাকাব বলেছেন। এগুলো মনে করে আমরা বলি আল্লাহ রাসূলের তরফ থেকে ওনাদেরকে দেওয়া হয়েছে। কিছু লাকাব পরবর্তী ইমামদেরকে পূর্ব ইমামদের মাধ্যমে দেওয়া হয়েছে, আগে যে ইমামরা এসেছিলেন ওনাদের মাধ্যমে লাকাব দেওয়া হয়েছে। আবার কিছু লাকাব আছে রওশন ভাই, মানে অতি নিকটতম বা অতি প্রিয় সাহাবীদের মাধ্যমে, যারা সবসময় ইমামদেরকে ফলো করছিল, আহলে বায়তকে ফলো করছিল, আহলে বায়তের গুণকে দেখে, আহলে বায়তের নেকিকে দেখে, সহযোগিতাকে দেখে তারা অনেক অনেক শব্দের মাধ্যমে আহলে বায়তকে স্মরণ করতো। যেমন উদাহরণস্বরূপ বলি, আমরা মাওলা আলীকে মুশকিল কোষা বলি। তো মাওলা আলীকে মুশকিল কোষা কবে থেকে বলা শুরু করেছে সাহাবীরা? যখন সমস্ত পায়ে পায়ে মাওলা আলীকে মদদগার পেয়েছেন, মাওলা আলী মুশকিল আসান করেছেন বলে তারা মাওলা আলী আলাইহিস সালামকে মুশকিল কোষা বলতো। ইমামে জালালউদ্দিন আলাইহিস সালামকে তারা অতিরিক্ত নামাজ পড়তে দেখতো বলে সৈয়দুস সাজিদিন বলতো, বা রওয়ায়েতেও এটা এসেছে। এই ধরনের মানে সারাংশ আমি বলতে চাই, এই যে নবী বা ইমামদের আলকাব, পদবী বা লাকাব, এগুলো আল্লাহ ও রাসূল এবং আহলে বায়ত মাধ্যমে দেওয়া হয়েছে। তাছাড়া আল্লাহর নেক ওলিদের বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বায়তের মানে অতি উচ্চ স্থান রাখে, যারা মারফত রাখে, সেই সমস্ত সাহাবীদের মাধ্যমেও অনেক লাকাব দিয়ে স্মরণ করা হয়েছে। তারা স্মরণ করেছিলেন বলে আমরা আজ সেই সমস্ত লাকাবের মাধ্যমে স্মরণ করছি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। নেক্সট প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ও রওশন আলী ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা উভয়ে ভালো আছেন। আমি খুব খুশি যে মাসাইলে জিন্দেগি বাংলা আবার টেলিকাস্ট শুরু হয়েছে। আমি ইউসুফ আলী, বিলাসীপাড়া, আসাম বা অসম থেকে। মাওলানা সাহেব, আমার প্রশ্ন এই যে কি গুনাহগার মানুষ কি অন্যদেরকে ওয়াজ ও নসিহত করার অধিকার রাখে, নাকি ভালো কথা বলার অধিকার শুধু নামাজি সকলদের আছে? উত্তর মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে শোনার ইচ্ছুক। ইউসুফ আলী ভাই প্রশ্ন করছেন যে ওয়াজ ও নসিহত করার অধিকার কি শুধু নামাজি, মুত্তাকি, পরহেজগার মানুষরা রাখেন, নাকি একজন গুনাহগার মানুষও ওয়াজ ও নসিহত কথা অন্যদেরকে বলতে পারবে? রওশন ভাই, আমি কোরআন থেকে উত্তর দিতে চাই। সূরা সাফ আয়াত নম্বর 2 এবং 3 এর মধ্যে উল্লেখ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীগণ, তোমরা কেন সেগুলো বলো যেগুলো নিজে করো না। আচ্ছা আচ্ছা, কত সুন্দর কথা কিন্তু কোরআন বলছে, আল্লাহ বলছেন আগে নিজে করো পরে বলো। আমি নিজে আমাল করছি না, কিন্তু অন্যদেরকে বলছি। আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগ, এদিক থেকে মেসেজ আসছে, ওদিকে পৌঁছে দিচ্ছি। অতি সুন্দর। মানে নিজে আমাল করছি না, অন্যদেরকে বলছি। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর নিকটে ওই ব্যক্তি বড় গুনাহগার হবে, বা আল্লাহ ওই ব্যক্তিকে তুচ্ছ নজরে দেখে যে অন্যদেরকে বলে আর নিজে তার উপরে আমল করে না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যেটা তোমরা অন্যদেরকে বলো কিন্তু তার উপর নিজেরা আমল করো না। তাই হাদিস উল্লেখ হয়েছে, কিয়ামতের দিনে অনেক ব্যক্তিরা এমন হবে যাদের কথার উপরে আমল করে অন্যরা জান্নাতে যাবে, আর সে নিজের কথার উপরে আমল না করার কারণে সে জাহান্নামে যাবে। রওশন ভাই, রাইট রাইট রাইট। আর সে প্রশ্ন করবে যে তোমাকে তো দুনিয়াতে আমি ভালো দেখেছিলাম, এখন তুমি জাহান্নামে এইখানে কি করছো, কেন যাচ্ছ? তখন উত্তর দিবে যে আমার কথায় তোমরা আমল করেছিলে, কিন্তু আমার কথা আমি নিজে আমল করি।
দুঃখের বিষয় আমি কেউ যেন ইউসুফ আলী, নিজের উপরে ইউসুফ আলী। নেবেন না। ইউসুফ আলী ইউসুফ ভাই, আমি সকলের জন্য বলছি, আমাদের মাঝখানে এমন লোকের সংখ্যা কিন্তু এখন অধিক। রাইট, রোশন ভাই, ঠিক, বাস্তবে এখন অন্যদেরকে পরামর্শ দেওয়া, অন্যদেরকে নেকি দিকে আমন্ত্রণ জানানো, অন্যদেরকে ভালো কথা বলার লোক কম নেই, কিন্তু নিজেরা তার উপরে আগে আমাল করছে না। এটা কিন্তু সমাজে একটা বড় গ্যাপ দেখা যাচ্ছে। তাই আমি অনুরোধ করব, যদি আপনি স্বর্গে যেতে চান, আর যে নেকি অন্যকে বলছেন, কোরআন বলছে আগে অন্যকে বলার আগে নিজেকে বলো, নিজে আমাল করো তারপরে বলো। যদি নিজে আমাল না করো আর অন্যকে বলো, তো আল্লাহ তোমার ওই নেকিকে কবুল করবেন না, মানে অন্যকে বলার জন্য সে কোনো সওয়াব পাবে না, আর তার কোনো প্রভাবও অনেক সময় পড়ে না। রোশন ভাই, এটা আমার জীবনে আমি প্র্যাকটিক্যাল দেখেছি। যদি আমি নিজে কোনো নেকির উপরে আমাল না করি, আর সেটা যদি আমি আপনাকে করতে বলি, তার কোনো সুফল দেখা যায় না, তার উপরে লোক আমাল করে না। আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার যে আমাদের উপরে ফরজ, অন্যকে নেকির দিকে আমন্ত্রণ জানাও আর অন্যায় থেকে বাধা দাও। তবে এখানে হাদিস উল্লেখ হয়েছে, 3টি জিনিস যদি কারোর মধ্যে থাকে, তার হিসেব কিতাব হবে না, বিনা হিসাব সে পুলিশের পার করে জান্নাতে যাবে। চিন্তা করুন কত বড় কথা হচ্ছে এটা। 3টে জিনিস, সেটা কি? মানে আমারা নাসা বিল খায়র ওয়া তামারা বে, যে ব্যক্তি অন্যদেরকে নেকির হুকুম দিয়েছে কিন্তু তার আগে নিজে নেকি করেছে। রাইট। ওয়া নাহান নাস আনিশ শার ওয়া তাহানু, অন্যদেরকে বুরাই থেকে মানা করেছে কিন্তু তার আগে নিজে বুরাই থেকে বিরত থেকেছে। ওয়া মান লা ইউআদ্দি হুদুদাল্লাহ, আর যে আল্লাহর সীমাকে উল্লঙ্ঘন করেনি। হারাম তো হারাম, এর আগে যাব না, আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন, এর আগে যেন যেও না। আমার ইউসুফ ভাই, আপনার সুন্দর প্রশ্ন, যে নেকি আগে নিজে করতে হবে, তারপরে পরে বলতে হবে। সে নামাজি হোক আর বেনামাজি যে হোক, আগে নিজে নামাজ পড়ুক, পরে অন্যকে নামাজের জন্য বলুক। সে নিজে রোজা রাখে না, অন্যকে রোজার জন্য কি করে বলতে পারে? নেক্সট প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম, আমি আসাম খোটা বাগড়া থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব ও রোশন ভাইয়ের প্রতি দোয়া রইল। অনেকেই জানতে চেয়েছে যে স্বামী ও স্ত্রী কি কি ভুল কাজ করলে অন্ধ, বোবা, বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে এবং কি করলে ভালো সন্তান জন্ম হয়, জানাবেন। মীর হুসাইন ভাই খোটা বাগড়া থেকে প্রশ্ন করছেন, আসাম থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার মীর হোসেন ভাই, আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রীর কোন ভুলের কারণে, স্বামী স্ত্রীর কোন ভুলের কারণে বাচ্চারা অন্ধ হয়, বোবা হয় বা বিকলাঙ্গ হয়, উনি এটা জানতে চেয়েছেন, আর কি করলে বাচ্চারা ভালো হয়। তো এই বিষয়ে যদি বিস্তারিত বলতে চাই, অনেক সময় প্রয়োজন আছে। আমি সারাংশ বলছি। স্বামী স্ত্রীর যখন মিলন হয়, ফিজিক্যাল রিলেশনের সময়, মনে রাখবেন ইন্টারকোর্সের সময়, ওই সময় যদি এক অপরের লজ্জাস্থানকে দেখে, তো বাচ্চা অন্ধ জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখবেন, খোদা না করুক, ওই সময় এক অপরের লজ্জাস্থানকে দেখবেন না স্বামী স্ত্রীরা। আর ওই সময় কথা বলতে নেই, স্বামী স্ত্রীর মিলনের সময় কথা বললে বাচ্চা বোবা হয়। মনে রাখবেন, স্বামী স্ত্রীর যখন মিলন হবে সে সময় কথা বলতে মানা করা হয়েছে। আর তৃতীয়, যেটা বিকলাঙ্গ সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন, মনে করুন যখন সূর্য উদয় হয় বা সূর্য অস্তে যায়, বা নামাজের সময়, আজানের সময়, বা চন্দ্রগ্রহণের সময়, গ্রহণের সময়, মানে যে সমস্ত পরিস্থিতিতে নামাজে আয়াত ফরজ হয়ে যায়, ওই সময় যদি স্বামী স্ত্রীর মিলন হয়, তো বাচ্চা বিকলাঙ্গ পয়দা হয়। তো এইগুলো একটু মার্ক করতে হবে। এছাড়া সুন্দর বাচ্চা যদি কেউ নিতে চায়, তো স্বামী স্ত্রী উভয় যেন পবিত্র অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় যখন মিলন না হয়। তারপরে রাতের শেষ প্রহারে, মানে তৃতীয় প্রহারে, অর্ধেক রাত্রের পরে, নিশুতে রাত্রে তৃতীয় প্রহারের পরে স্বামী স্ত্রীর মিলন যদি হয়, এটা উত্তম বলা হয়েছে। তাছাড়া মিলনের আগে স্বামী স্ত্রী যেন ভালো মনে আশা নিয়ে এক অপরের নিকটে আসে, মানে কোনো প্রকারের মানে জোর জবরদস্তি যেন না হয়। এই ধরনের আরো অনেক কিছু আছে। কিছু দোয়া পড়তে বলা হয়েছে, যেগুলো পড়লে তাদের জীবনে মানে খুশি আসে, শান্তি আসে, বাচ্চা সুন্দর হয়। কিছু কোরআনের আয়াত পড়তে বলা হয়েছে, কিছু দোয়া দানি পড়তে বলা হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী এক অপরের সঙ্গে মিলন করবে। এর জন্যে তাদের জীবনে একটা সুন্দর প্রভাব পড়বে, আর তাদের বাচ্চা নেক বাচ্চা হবে। ভালো কথায় বলে, ভালো কাজে যদি বিসমিল্লাহ বলা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন সে কাজে বরকত দান করেন, আর আল্লাহর কৃপার নজর হয়, আর সেখান থেকে শয়তান পালিয়ে যায়, দূরে চলে যায়। তো আশা রাখি আমার প্রিয় ভাই, এ বিষয়ে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, তো ইসলাম অ্যান্ড সেক্স বা ইসলাম আর জিন্স বলে হিন্দিতে, উর্দুতে বই আছে, ইসলাম এন্ড সেক্স ইংলিশে বই আছে, বা তাহজিব ইসলাম বলে বই আছে, তৌজিহুল মাসালের মধ্যে দোয়া আছে। এছাড়া মনে করুন আদাবে জিন্দেগির মধ্যে দোয়া আছে। স্বামী স্ত্রীর মানে আজদওয়াজি জিন্দেগি বই একটা সুন্দর বই আছে, আজদওয়াজি জিন্দেগি, মানে বিবাহিত জীবন কিভাবে কাটানোর জন্য
তো ওর মধ্যে এই সমস্ত বিস্তারিত দোয়া আছে, কোরআন ও হাদিস থেকে উল্লেখ আছে, ওগুলো পড়ে Right. আপনি নিজেও লাভবান হবেন, অন্যদেরকেও বলতে পারবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত। প্রিয় মীর হোসেন ভাই, প্রশ্নের মাধ্যমে এইভাবে কন্টিনিউ সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মীর হোসেন ভাইয়ের আরেকটি প্রশ্ন আছে ওনার, জি। যে আমি জানতে চাই এবং অনেকে সঙ্গে জানতে চায় যে আবু জেহেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন, এই কথা কতটুক সঠিক নাকি ভুল? মানে আবু জাহেল নবীর আপন চাচা ছিলেন কিনা উনি জানতে চেয়েছেন। আমার মীর হোসেন ভাই, অনেকের মধ্যে এটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বুঝি আছে। অনেকেই মনে করে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা ছিলেন, কিন্তু এটা একদম না, বাস্তব না। আবু জাহেলের আসল নাম হচ্ছে আমর ইবনে হিশাম। আচ্ছা আচ্ছা, আমর ইবনে হিশাম, যেটা আসাদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, বিখ্যাত বই, আহলে সুন্নাত ভাইদের বই। কিন্তু ওই বইয়ের মধ্যে 3য় খণ্ডে পৃষ্ঠা নম্বর 567 লেখা হয়েছে, আর অনেক জায়গায় লেখা আছে আবু জাহেল আসলে এটার নাম না। আবু জাহেল ওর লাকাব বা পদবি বলা যায়। আবু লাহাব চাচা ছিল, কিন্তু আবু জাহেল চাচা না। আবু জাহেলের সঙ্গে ওনার কোনো রক্তের সম্পর্ক নেই। আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই ব্যক্তিকে পদবি দিয়েছিলেন, লাকাব দিয়েছিলেন, মানে সবসময় মূর্খর মতো কথা বলতে বলে, মানে জ্ঞানহীনদের মতো কথা বলতে বলে। ইসলামের চরম শত্রু ছিল, নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল, বদরের যুদ্ধে মারা গিয়েছিল, আপনারা জানেন। তো ওই জন্য একে আবু জাহেল বলা হয়েছিল। আসলে এর নাম হচ্ছে আমর ইবনে হিশাম বিন মুগীরা বিন আব্দুল্লাহ বিন ওমর বিন মখদুম আল কুরাইশি আল মখদুমি। মানে সরাংশ যদি এর নাম বলি তো আমর ইবনে হিশাম আল মখজুমি। আবু জাহেলের আসল নাম হচ্ছে আমর ইবনে হিশাম আল মখদুমি, মানে কুরাইশ মানে কবিলার মধ্যে মখজুমি ব্যক্তির বংশ থেকে ছিলেন। নবীর বংশ হচ্ছে আব্দুল মুত্তালিবের বংশ, বানি হাশিম ছিলেন। এ কিন্তু বানি হাশিম, নবীর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক না। তো এভাবে যেভাবে উল্লেখ হয়েছে, তো এই ব্যক্তি আবুল হেকাম নাম ছিল এর পদবি, কিন্তু নবী এর লাকাব দিয়েছিলেন আবু জাহেল। আর এর নবীর সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না, নবীর চাচা ছিল না। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন নেক্সট টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি শাহানুর আলী মন্ডল, পানবাড়ি, ধুবড়ি, আসাম থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহানুর ভাই, সব কামেই বিসমিল্লাহ বলা জরুরি, কিন্তু কোন জায়গায় বিসমিল্লাহ বলা নিষেধ? মৌলানা সাহেবের কাছে প্রশ্নের উত্তর অনুরোধ রইল। মাসাইল-ই জিন্দেগি বাংলাতে উত্তর বলে দিবেন। শাহানুর ভাই ধুবড়ি, আসাম থেকে প্রশ্ন করছেন যে বিসমিল্লাহ কোন জায়গায় বলা যাবে না, কোন জায়গায় বলা যাবে। আমার প্রিয় ভাই শাহানুর সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কোথায় বিসমিল্লাহ পড়া যাবে না বা বলা যাবে না, আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন। তো সূরা বারাত শুরু করার সময় মনে রাখবেন, কোরআন যখন আমরা পড়ি সমস্ত সূরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, কিন্তু সূরা বারাত ওই সূরার মধ্যে আল্লাহর গজবের জিকির হয়েছে বলে ওখানে বিসমিল্লাহ বলতে মানা। সূরা বারাত পড়ার সময় বিসমিল্লাহ বলতে মানা। আর তাছাড়া যেটা হাদিস ও তাফসিরের মধ্যে এসেছে, যে কোনো অন্যায়ের কাজ, পাপের কাজ, ভুল কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলতে মানা। কেননা আপনি কোনো পাপ করতে যাচ্ছেন, খোদা না করে কোনো ভুল কাজ করতে যাচ্ছেন, অন্যায় করতে যাচ্ছেন, আর সেই সময় বিসমিল্লাহ বলে যদি ওই অন্যায় করেন, তার মানে আপনি আল্লাহকে অপমান করছেন, আল্লাহর বেইজ্জতি করছেন, আল্লাহর হুরমতকে নষ্ট করছেন, যে আল্লাহর নাম নিয়ে আপনি খারাপ কাজ করতে যাচ্ছেন। মনে করেন আযুবিল্লাহ, আল্লাহর নাম নিয়ে রোশন ভাই, যেটা আমি খুব দুঃখের সঙ্গে বলছি, কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামকে হত্যা করার সময় আল্লাহু আকবার বলে হত্যা করেছিল। একটা ঐতিহাসিক কথা বলছি, মুসলমানেরা আল্লাহু আকবার বলে ইমাম হোসেন আলাইহিস সালামকে হত্যা করেছিল। এই যে আল্লাহু আকবার বলেছিল, এটা কার জন্য? যেমন মৌলানা সাহেব বললেন যে সূরা বারাত পড়ার সময় বা পড়ার আগে বিসমিল্লাহ বলা যাবে না, তো সূরা বারাতকে সূরা তওবাও বলা হয়, সূরা তওবা বলা হয়। রাইট। নেক্সট প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। মাসাইল-ই জিন্দেগি বাংলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিবলা, একজন আলেমের মুখে শুনেছিলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ইসলাম সমর্থন করে না, কেননা এটা পশ্চিমদের বা পশ্চিম জগতের তৈরি শাসন ব্যবস্থা। তাহলে ইসলাম কোন রকমের বা কোন ধরনের শাসন ব্যবস্থা সমর্থন করে? মেহরবানি করে জানাবেন। আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে। ভাই আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন যে ইসলাম ডেমোক্রেসি বা সেকুলারিজম, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পছন্দ করে না, ডেনাই করে। কেন? কারণটা কি? এবং ইসলাম তাহলে কোন ধরনের
বা কি ধরনের শাসন ব্যবস্থাকে স্থাপিত করতে চায় বা দেখতে চায়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আলী মেহেদি ভাই, আপনি যে কথা বলছেন এটা পরিপূর্ণভাবে ঠিক না। হুম। ইসলাম গণতান্ত্রিক শাসনকে পছন্দ করে না এমন কোনো কথা নেই। আচ্ছা। বরং কোরআনের সূরা শুআরা আয়াত নম্বর 38 উল্লেখ হয়েছে, আচ্ছা। ওয়া আমরহুম শুআরা, হুম, আপোষে মিলেমিশে পরামর্শ করে কাজ করো। হুম, তার মানে কি? সবাই হুম। মিলেমিশে করো। তবে ইসলাম যে জিনিসটা পছন্দ করে রশন ভাই, সেটা হচ্ছে ইসলাম শান্তির দিন। হুম, হুম, আর ইসলাম ইলাহি নিজাম এন্ড সিস্টেমকে ফলো করে। আল্লাহ হুম। রব্বুল আলামিন নিজের বান্দাদের মঙ্গল চান, আল্লাহ হুম। নিজের বান্দাদের ভালো চান, হুম। আল্লাহ নিজের বান্দাদের জন্য কি ভালো আর কি মন্দ সেটা নিজে উল্লেখ করেছেন। হুম। সুতরাং কোরআন এবং হাদিস হিসেবে যেভাবে ইসলামিক সিস্টেম, রুল অ্যান্ড হুম। সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন নিজের যুগে, হুম, মনে রাখবেন ওইভাবে আমাদেরকে, আর যেটাকে দেখে আলহামদুলিল্লাহ হুম, আজ ইউনাইটেড নেশনের জেনারেল সেক্রেটারি কোফি আনান, আপনি শুনেছেন রশন ভাই, হুম, নিশ্চয়ই জি। পড়েছেন হুম। ওনার বক্তব্য। উনি মাওলা আলী আলাইহিস সালামের জীবনী পড়ার পরে উনি পুরো আরব দেশের রাজাদেরকে বা মুসলিম দেশের সমস্ত শাসকদেরকে সম্বোধিত করে লিখেছিলেন এবং হুম, বলেও হুম, ছিলেন ইউনাইটেড নেশনে সবার সামনে বলেছিলেন জি। যে তোমরা রাজিত্ব চালানোর জন্য বা রাজিত্ব করার জন্য, দেশ চালানোর জন্য হযরত আলীকে ফলো করো। Right. হযরত আলী নিজের খেলাফতের যুগে যেভাবে হুম। উনি শাসন করেছিলেন, ঠিক। পরিচালনা করেছিলেন, দেশকে জগৎকে পরিচালনা, ওইভাবে যদি মুসলমান শাসকরা রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করে দেশ হুম। চালায় তো কারোর অমত হতে পারে না। ঠিক। চিন্তা করুন, ইসলাম এই সিস্টেম চায়, মানে হুম। সবার সঙ্গে ন্যায় করতে বলেছে, সবার সঙ্গে ইনসাফ করতে বলেছে। আজ গণতন্ত্রের নামে রশন ভাই, জি। ইউরোপবাসীরা বা ওয়েস্টার্ন কান্ট্রিজরা যে সিস্টেম তৈরি করেছে তাদের পক্ষে, তাদের লাভ দেখছে, কিন্তু সবার লাভ কিন্তু দেখছে না। হুম, হুম। সেই জন্য অনেক রুল অ্যান্ড সিস্টেম বা অনেক কানুন এমন আছে যেগুলো অন্যরা মানতে পারছে না, ঠিক। কেননা এটা তাদের লাভের জন্য। হুম, হুম, আর ইসলাম চাচ্ছে না, ইসলামের নজরে সমস্ত মানুষ সমান, হুম, হুম, কেউ ছোট না, কেউ বড় না, হুম, হুম। না কেউ ধনী না কেউ গরিব। যে ঠিক। রুল অ্যান্ড সিস্টেম ধনীর জন্য, সেম সেই রুল অ্যান্ড সিস্টেম গরিবের জন্য। রাইট। ইসলামে ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই, বড় ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই, ওয়েস্টার্ন কান্ট্রি বা ইস্টার্ন কান্ট্রির মধ্যে কোনো পার্থক্য নেই। ইলাহি নিজাম সকলের জন্য সমান হতে হবে, এটাই ইসলাম চায়। হুম। যেখানে ইনসাফ হবে, ন্যায় বিচার হবে আর সকলকে সমান অধিকার দেওয়া হবে, ইসলাম সেই নিজাম চায়। প্রিয় দর্শকবৃন্দ, আসুন নেক্সট টেক্সট মেসেজ পড়ি। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, যারা নামাজ রোজা করে না তাদেরকে কোরআন হাদিসের কথা বলা হয়, তখন তারা রহস্য করে আর সেখান থেকে পালিয়ে যায়। তাদেরকে কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না। ওই ব্যক্তিদের কোনো রকমের সাহায্য করা যাবে কি? একটু বলে দিবেন। খোদা হাফিজ। মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিয়া বিবির প্রশ্ন যে যারা নামাজ বন্দী করে না বা যাদেরকে হেদায়েত করা হয়, ভালো কথা বলা হয়, তারা রহস্য করে, ঠাট্টামি করে, তাদের কি মানে কোনো ধরনের বা কোনো রকমের কি সাহায্য বা হেল্প করা যাবে কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন আলিয়া খাতুন বা আলিয়া বিবি, আপনার প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে দিতে চাই। কোরআনে জিকির হয়েছে, জাহান্নামবাসীদের কাছে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে বা তোমাদেরকে জাহান্নামে কেন ফেলে দেওয়া হয়েছে, আচ্ছা, তোমরা জাহান্নামে কেন এসেছো, তোমাদেরকে জাহান্নামে কেন নিক্ষেপ করা হয়েছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়দিন। জাহান্নামীদের কাছে যখন জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে জাহান্নামে কেন ফেলে দেওয়া হয়েছে, কেন নিক্ষেপ করা হয়েছে, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। কি উত্তর দিচ্ছে জাহান্নামীরা? শুনুন, এ বলবে না যে আমরা হজ করিনি, আমরা এ কাজ করিনি, ও কাজ করিনি, না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজিদের মধ্যে ছিলাম না, নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর উত্তর হবে জাহান্নামীদের। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা গরিবদের পানাহার করাতাম না। আচ্ছা। লাম নাকু মিনাল মুসাল্লিন লাম নাকু নুতইমুল মাসাকিন, মানে মিসকিনদের আমরা পানাহার দিতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খায়দিন, আর যারা রহস্যকারী ছিল, মানে বেতুকি কাজ করতো, আল্লাহর পথের প্রতীক ছিল না, তাদের সঙ্গে ওঠা বসা করতাম। এদের প্রশ্নের ক্লিয়ার উত্তর কিন্তু এখানে, যে যারা রহস্য করে, বেকার সময় নষ্ট করে, তাদের সঙ্গে ওঠা বসা করতাম,
তো এদের সঙ্গে কোরআন পরিষ্কার বলছে এরা জাহান্নামী, সুতরাং জাহান্নামীদেরকে কোনো প্রকারের সহযোগিতা করতে মানা করা হয়েছে। তো আমার প্রিয় বোন, আশা করি কোরআনের আয়াত থেকে যে ইশারা দিয়ে কথাটা বললাম বুঝতে পেরেছেন। যারা আল্লাহর রহস্য করে, আল্লাহর আহকামের রহস্য করে, নামাজের রহস্য করে বা আল্লাহর হুকুম কথা শুনতে চায় না, আপনি তাদের কথা কেন শুনবেন? এদের সহযোগিতা করা মানে আল্লাহর দুশমনকে সহযোগিতা করা, এদের মদত করা মানে আল্লাহর দুশমনের মদত করা। এবারে আপনি ভেবে দেখুন কি করবেন। হ্যাঁ, জান বাঁচানোর ক্ষেত্রে শরীয়তে যদি এদের মধ্যে কারোর জানের উপরে কোনো মুসিবত এসে যায়, জান রক্ষার জন্য ওখানে মদত করতে বলা হয়েছে। শুধু জান রক্ষার জন্য মদত করতে পারবেন, যেটা মানবতার জন্য বলা হয়েছে, সকলের জীবন বাঁচানোর জন্য রক্ষা করা যায়। তাছাড়া সাধারণ সহায়তা করতে, তাদের সঙ্গে সহযোগিতা করতে মানা করা হয়েছে। নেক্সট প্রশ্ন পড়ি। এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটি পুনরায় চালু করার জন্য, কারণ এর মাধ্যমে আমরা পুনরায় আল্লাহর সঠিক দিন ইসলামকে ফিরে পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। করণীয় এই প্রোগ্রামটির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমামদের সঠিক হুকুম, যেমন 1 নম্বর কোরআনের সঠিক অর্থ, 2 নম্বর সঠিক হাদিস, 3 নম্বর সঠিক ইতিহাস, 4 নম্বর সঠিক চিকিৎসার মতো বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারছি। আমার মতো বেশিরভাগ লোকদের কথা এই যে প্রোগ্রামটি যেন চালু থাকে। সবার সুস্থতার কামনা করছি, এলাহি আমিন। আমার জন্য একটু দোয়ার আবেদন রইল। আবার কবির হোসেন ভাই প্রশ্ন করছেন, ঢাকা, বাংলাদেশ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় কবির হোসেন ভাই, আপনার ফিডব্যাকের জন্য এবং রাইট মরাল সাপোর্ট বা মানবিক সহায়তার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনার মতো অনেকেই তাদের মনোকামনা ইচ্ছায় এই অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা যেন জারি থাকে, কোনো প্রকারের বাধা সৃষ্টি না হয় বা এটা যেন স্থগিত না হয়, যেটা একটা ঘটনা ঘটে গেছে। তো ইনশাআল্লাহ যদি আপনারা দোয়ায় স্মরণ রাখেন এবং আপনারা নিজের প্রশ্নের মাধ্যমে, মতামতের মাধ্যমে এইভাবে যদি আমাদেরকে মরাল সাপোর্ট দিতে থাকেন, মানবিক সহায়তা দিতে থাকেন, আমাদের মনোবলকে বৃদ্ধি করতে থাকেন, নিশ্চয়ই আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুশমনের নজর থেকে, কুনজর থেকে আমাদের রক্ষা করুক, আমাদের সকলের হেফাজত করুক। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পুরো করবেন, আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং আপনার পরিবারকে নিয়ে, আপনার বাল বাচ্চাদেরকে নিয়ে আপনি যাতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন, আল্লাহর কাছে এই আমার দোয়া রইল। আমিন ইয়া রাব্বাল আলামিন। নেক্সট প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার নাম জানাতে চাচ্ছি না, কিছু মনে করবেন না, অনেকের হয়তো পছন্দ হবে না। হুজুর, আমার একটি প্রশ্ন ছিল ভোট দেওয়ার প্রসঙ্গে। আমরা জানি উজুর স্থানে কেমিক্যাল যুক্ত কোনো কিছু থাকলে তার উজু পরিপূর্ণ হয় না। এখানে আমার প্রশ্ন, ভোট দেওয়ার সময় হাতে যে কালিটি ব্যবহার করা হয় সেটা তো কেমিক্যাল যুক্ত, সেই কালিতে কি পানি প্রবেশ করে বা উজু সঠিক হয়? এই প্রসঙ্গে একটু জানাবেন প্লিজ, অনুরোধ রইল। একজন প্রিসাইডিং অফিসার জানিয়েছেন মার্কার পেনের মাধ্যমে হাতে চিহ্ন দেওয়া হয়, কারণ এই ভোটের নামে যদি এইভাবে মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করা হয় তাহলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? সবার সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ভাই বা বোন ওনার নাম উল্লেখ করে নেই। এই যে ভোট দেওয়া হয়, ভোটিং করি যখন, তো হাতে মানে কালি ইউজ করা হয়, তো কালিটা কি থাকলে ওযু হবে কি হবে না? ওযু যদি না হয় তাহলে তো বাকি কিছু ইবাদত হবে না। জি, যদি ওযু না হয় তো নামাজও হবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এটা যে কোন আমাদের দেশে বা গণতান্ত্রিক দেশে এগুলো হয়ে থাকে, তবে ইসলামিক দেশে ভোটের সময় কিন্তু ওই ধরনের জিনিস ব্যবহার হয় না। ঠিক ইরানে বা অন্য দেশে যেগুলো আমি শুনেছি, কারণ তারা ইসলামিক মাসাইল জানে। যদি পানি, অজুর পানি যদি শরীরে না পৌঁছায়, ত্বকে বলুন বা নাখুনের উপরে যদি না পৌঁছায় তো তার অজু হবে না, আর যদি অজু না হয় তো নামাজ হবে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে সেগুলো তো ফলো করা না, ইসলামিক রুল এন্ড সিস্টেম ফলো হয় না বলে ওগুলো গুরুত্ব দেওয়া হয় না। তো এক্ষেত্রে আমি বলবো, যদি ওই কালি যেটা আপনার আঙুলের উপরে লাগানো হয়েছে, নখের উপরে লাগানো হয়েছে, আপনি ভোট দিয়েছেন, তার একটা পরিচয় চিহ্ন, তো ওটা যদি সরানো যায় যেভাবে হোক, মনে করুন কোনো কেমিক্যাল দিয়ে যদি সরানো হয় তো সরাতে হবে। যদি কেমিক্যাল দিয়ে না সরানো যেত, বেলেট দিয়ে ঘষেও অনেক সময় সরাতে হবে। আর যদি সরানো না যায় তাহলে এবারে ভালো করে মন দিয়ে শুনুন,
সরানো যদি না যায় আর ওটা জিরিম, রোশন ভাই ওটাকে আমরা ইংলিশে বলতে আইটেম, ওর মধ্যে যদি কোনো জিরিম থাকে, মানে যেমন মুন্দি কালার লাগানো হয় একটা ন্যাচারাল কালার শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় আর কোনো চিহ্ন গণ্য থাকে না ওপরে, আর একটা কেমিক্যাল মুন্দি পাওয়া যায় যেটা কিছুদিন পরে আস্তে আস্তে শুকিয়ে উঠে যায়, তো এটা কিন্তু অজুর জন্য মানে অজু হবে না। ওই ধরনের মুন্দি ব্যবহার করলে যেটা শুকিয়ে উঠে যায় তার মানে ত্বকে পানি পৌঁছতে দেবে না, তো অজু হবে না। তো কালার যদি ওই ধরনের হয় যেটা পরে শুকিয়ে উঠে যাবে ওই ধরনের, তাহলে অজু হবে না। আর কিন্তু যে কালার যদি এমন কালার যেটা শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, মিক্স হয়ে গিয়েছে, তখন তার উপরে অজু হবে। যেমন অনেক সময় ট্যাটু তৈরি করে, আপনারা জানেন উল্কি তৈরি করা হয়, তো এগুলো শরীরের সঙ্গে মিক্স হয়ে যায়, এর উপরে অজু হবে, মানে মুফতিগণরা বলেছেন। তবে খোদা না করুক যদি এটা নাজিস হয়, এবার একটা জিনিস এখানে, ওই যে কালিটা লাগানো হয়েছে যদি ওটা নাজিস হয় তখন কি করতে হবে? তো শরীয়ত বলছে তুমি অজু করো প্লাস তোমাকে তায়াম্মুম করতে হবে। যদি ওই কালিটা নাজিস হয় আর ছাড়ানো যাচ্ছে না, নাজিস প্লাস ছাড়ানো যাচ্ছে না, তখন অজুও করতে হবে আর তায়াম্মুমও করতে হবে। আর যদি নাজিস কালি না হয়ে থাকে তখন, আর ওটা যদি শরীরের চামড়ার সঙ্গে ত্বকের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গিয়ে থাকে তখন ও ক্ষেত্রে অজু হবে, ওর উপরে অজু করলে অজু হবে, মানে ছাড়ানোর কোনো যখন লাইন নেই, মজবুরিতে অজু হবে, মনে রাখবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ রওশন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতকে কবুল করুন এবং আমাদেরকে নেক তৌফিক দান করুন, এইভাবে যেন আমরা দিনের খেদমত করতে পারি, আল্লাহর বাণী আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিতে পারি, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের তালিমাত, আহলে বাইতের মান্যকারীদের নিকটে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে সঠিক দিন, সঠিক ইসলাম, সঠিক তালিমাত, সঠিক শিক্ষা পৌঁছে দিতে পারি, যার মাধ্যমে তাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে এবং আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। আশা করি এর জন্য আমরা সবাই এক অপরের সহযোগিতা করার জন্য সওয়াব পাবো, মানে নেকিতে, যেটা আমাদের কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় কেউ কারো সাথ দিও না। তো এই যে আমরা নেকিতে সহযোগিতা করছি, এই যে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, মানে আমরা নেকিতে সহযোগিতা করছি, এর জন্য আমরাও সওয়াব পাবো, আপনারাও সওয়াব পাবেন। আমরা যেমন উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করছি, আপনাদের কাছে দাবি আপনারা প্রশ্নের মাধ্যমে নিজেদের ফিডব্যাক বা মতামতের মাধ্যমে আমাদের সহযোগিতা করুন। আশা করি আপনাদের প্রশ্নের মাধ্যমে নতুন নতুন জিনিস যখন অন্যরা জানতে পারবে, তো তাদের সমস্ত নেকিতে আমি, রওশন ভাই বা আপনারা সবাই সওয়াব পাবেন। অনেকের প্রশ্ন বাকি ছিল, সময় অভাবের জন্য আজকে ওই প্রশ্নগুলো নিতে পারিনি। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে সেই প্রশ্নগুলো নেওয়া হবে, এবং সঙ্গে আশা করি যে আগামী অনুষ্ঠানে আপনাদের নতুন নতুন প্রশ্ন নিয়ে আবার আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله